কেন? আচ্ছা তুমি আগে আমাকে বলো, তুমি রান্নাঘরে কেন? রান্না করবে না? এই যে আমি আজকে রান্না করব, ওর পছন্দের হচ্ছে রোস্ট আর কি, আর এই যে পোলার চাল আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি। মরিচ কেন? এদিকে এটা ঝাল মাংস করব, যেহেতু আমার শাশুড়ি মা রোস্ট খাবে না, আমি ঝাল মাংস রান্না করব। আর স্বাদের জন্য রোস্ট। সাজ বারবার এসে আমাকে বলছে যে মা আজকে কি করছো, আমার জন্য রোস্ট করছো নাকি। ও মহা খুশি, ও ঘুরে ফিরে বারবার রান্নাঘরে আসছে। মা মা বলো মা। কার আবার? এটা আমাদের। এটা আমি কিনেছি মেলা থেকে। কবে? ও নতুন যে কোনো জিনিস দেখলেই বলে কার এটা, কি অবস্থা। তো এটা আমি সেদিন মেলা থেকে নিয়েছি। কি ঝাল করব না মিষ্টি করব, কোনটা? মিষ্টি। আচ্ছা, যে এটা ঝাল করব না মিষ্টি করব। তো অলরেডি আমি এখানে আদা আর লবণ দিয়ে মেখে নিয়েছি, মেখে নিইনি এখনো, মেখে নিব। কেননা কিছুক্ষণ আমি এটা মেখে রেখে দিব, প্রায় আধা ঘন্টার মতো। আর যেহেতু আমি রোস্টটা ভাজবো, তাই বেশি মশলা দিব না, বেশি মশলা দিলে ভাজার সময় লেগে যাবে। তো পুরোটা হয়তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, আমি জাস্ট আজকের আয়োজনটা কি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর এদিকে আমি ব্রেস্তা বসিয়ে নিয়েছি, এখানে চালটা দিয়ে ভেজে নিব। খুব একটা ভাজবো না, জাস্ট হালকা করে, যেন পোলাওটা ঝরঝরে হয়ে যায়। এর মধ্যে আমি পোলার চালটা দিয়ে দিচ্ছি। বেশি না, মাত্র আমি 5 মিনিট ভেজে নিব। আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে তোমরা যারাই পোলাও রান্না করো না কেন, কিছুটা লিকুইড দুধ দিবে, এতে করে পোলাওটা কিন্তু আরও ঝরঝরে হবে, স্বাদটাও অনেক দারুণ আসবে। অলরেডি আমি লিকুইড দুধতে বের করে রেখেছি, অর্থাৎ ফ্রিজ থেকে বের করে রেখেছি। এটা একটু সময় ধরে গলে যাবে, তারপর আমি গরম করে পোলাওর মধ্যে দিয়ে দিব। আজকে কিন্তু আমার কোনো বিশেষ দিন না, জাস্ট বাচ্চারা খেতে চেয়েছে সেজন্যই। আর বাচ্চাদের জন্য তো সব কিছু এক কথায় স্যাক্রিফাইস করা যায়। শত ব্যস্ততার মধ্যেও বাচ্চারা যে মানে যখন যেটা খেতে চায় সেটাই খাওয়ানোর চেষ্টা করি। এর বলক চলে এসেছে, এই দুধটা এখন আমি পোলাওর মধ্যে দিয়ে দিব। এই তো দুধটা দিয়ে দিচ্ছি আমি, লিকুইড দুধ। তারপর একটু নেড়ে নিলাম। কালারটাও একদম মানে সাদা ঝরঝরা হয়ে যাবে পোলাওটা, সঙ্গে সাদা কালার হবে। এই বাকি দুধটা আমি রেখে দিচ্ছি, রোস্টে আমি দিব এটা। রোস্টের জন্য তেল গরম হয়ে গেছে, আমি বেশি না হালকা তেলে ভেজে নিব এটা। আমি রোস্ট ভেজে রান্না করছি, বাচ্চা খাবে, মা শুনবে না, তাই কি হয়? আমি সবসময় চেষ্টা করি আমার সন্তানদের ভালো মন্দ যখন যেটা খেতে চায় আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি। আমি দুদিকটাই হালকা করে ভেজে নিয়েছি। রোস্টটা ভেজে নিয়েছি, বাকি তেলটা আমি দিয়ে দিব পেঁয়াজ। এই তেলেই আমি রোস্ট রান্না করে নিব। রোস্টে যত পেঁয়াজ দেওয়া যাবে তত রোস্টের টেস্ট, স্বাদ দুটোই বাড়বে। যতটা পারি খুব সিম্পলভাবে করলেই এটা স্বাস্থ্যসম্মত হয়ে যায় বাচ্চাদের জন্য। আমি পুরো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি না। এই যে মুরগির মাংসের জন্য আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আমার ঘরের লাইট এইমাত্র ফিউজ হয়ে গেল, সেজন্য একটু অন্ধকার। কাজের সময় এরকম হলে কেমনটা লাগে বলো তো? তো আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো দেওয়ার কিছুই নেই, যত মিষ্টি হবে তার জন্য ভালো। আর সামান্য ফ্লেভার হচ্ছে আনার জন্য এই 2টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো মুরগির রোস্ট সাজের প্রিয়। দাঁড়ো, নাও, হা করো, খেয়ে নাও, খেয়ে নাও। ও কান্নাকাটি শুরু করে দিচ্ছে, আমি বলছি যে করিনি। এটা হচ্ছে ঝাল মুরগির মাংস, আর এই তো পোলাও, বেগুন ভাজি। এই ছিল আমার আজকের আয়োজন।
সাজ এখন খেতে বসবে না? সাজ খেতে বসবা? আয় বুড়ি। এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।